নমস্কার বন্ধুরা, রিপা রিসেলে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো পুর ভরা কাঁকরোল ভাজা। তার জন্য নিয়ে নিয়েছি কাঁকরোল। কাঁকরোলগুলো আমি এখানে কেটে নেব। কাঁকরোলগুলো কেটে নিয়েছি, এক একটা কাঁকরোলকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। হাফ চামচ নুন দিয়ে দেব। নুন জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। জল গরম হয়ে গেছে, এবার কাঁকরোলগুলো দিয়ে দেব। পাঁচ ছ মিনিট কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব। 6-7 মিনিট কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি, আর কাঁকরোলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। কাঁকরোল সেদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে কাঁকরোলের ভেতরে দানাটাকে বের করে নেব। সবকটা কাঁকরোলের ভেতরে শাঁসটাকে বের করে নেব। সবকটা কাঁকরোলের শাঁস বের করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে দেব। কাঁকরোলের পুরের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 চামচ দিয়ে দেব কালো সর্ষে, 1 টেবিল চামচ দিয়ে দেব পোস্ত দানা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্তর ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে। এবার ফোড়নটাকে 30 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, তার সাথে দিয়ে দেব কাঁকরোলের দানাগুলো। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ নারকেল কুড়ো। এবার নারকেল গুঁড়ো মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দেব সর্ষে আর পোস্ত পেস্ট। নুন দেব 1/4 টিস্পুন। তার সাথে চিনি দিয়ে দেব 1 চামচ। তার সাথে হলুদ দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
5-6 মিনিট কাঁকরোলের পুরটাকে কষিয়ে নেব। 5-6 মিনিট পুরটাকে কষিয়ে নিয়েছি। আর দেখো পুর থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। কাঁকরোলের পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাঁকরোল নিয়ে পরিমাণ মতন পুর নিয়ে কাঁকরোলের মধ্যে এভাবে ভরে নেব। সেম ভাবে আমি সবকটা পুর তৈরি করে নেব। সবকটা কাঁকরোলের মধ্যে আমি পুর ভালোভাবে ভরে নিয়েছি। এবার পুর ভাজার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। তো প্রথমেই দিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1/4 কাপ বেসন, নুন দিয়ে দেব 1/4 টিস্পুন, হলুদ দিয়ে দেব 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তো ভালোভাবে ব্যাটার গুলে নিয়েছি। এবার এক এক করে কাঁকরোল ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে কাঁকরোলের পুরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমেই পুরের এক সাইড 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 মিনিট এক সাইড ভেজে নিয়েছি। এবার আরেক সাইড ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে কাঁকরোলের পুরগুলোকে ভেজে নেব। কাঁকরোলের পুর দু সাইডেই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।